হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আমাদের গুশমিন্দা ধিলেন স্যারের প্রাইম ডিসকাশনে আপনাদের সাথে অসাধারণ কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কেননা প্রত্যেকটা ভিডিওতে আমরা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কথা বলে থাকি। আর তার আগে বলবো, আপনি যদি অনপ্রেসিভ টেকনোলজি এই চ্যানেলের সাথে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেননা এই চ্যানেলে অনপ্রেসিভ রিলেটেড আপলোড প্রতিনিয়ত করে থাকি। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। গতকালকের প্রাইম ডিসকাশনে আমাদের গুশমিন্দা ধিলেন স্যার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি ও ভেরিফাই নিয়ে আলোচনা করেছেন। ও ভেরিফাই নিয়ে কিছু কনফিউশন আছে, বিশেষ করে ডকুমেন্ট নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার করার চেষ্টা করেছেন এবং তিনি ও কানেক্ট নিয়ে অনেকগুলো কথা তুলে ধরেছেন এবং উইথড্র করার জন্য কি কি মেথড আছে সেগুলো বিষয় তুলে ধরেছেন। এছাড়া সবসাইতে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনালিটি এবং কান্ট্রি অফ রেসিডেন্টের ভিতরে তিনি পার্থক্যটা বুঝিয়ে দিয়েছেন। তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করব। অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ফার্স্টে ন্যাশনালিটি এবং কান্ট্রি অফ রেসিডেন্সির মধ্যে পার্থক্যটা কি? অনেকে না এটাকে একই মনে করেন। আগে বলে দিই এটা কোথায় আছে। এটা আমাদের ইকোসিস্টেমে আছে, ওইএচে আছে। অর্থাৎ আপনি যখন মাই প্রোফাইলে যাবেন, একটু নিচের দিকে স্কেল ডাউন করবেন, তখন দেখতে পারবেন সেখানে দুটো অপশন আছে। প্রথমে কান্ট্রি অফ রেসিডেন্স, তারপরে আছে ন্যাশনালিটি। এখানে পার্থক্যটা ভালোভাবে ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করুন। ন্যাশনালিটির কথা আমরা বলছি, এটা কিন্তু ফিক্সড, এটা কখনো চেঞ্জ করা পসিবল না। এটা আপনার জন্মস্থান। আপনি যেখানে জন্মস্থান গ্রহণ করেছেন, যেই দেশেই জন্ম হয়েছে, সেটাই আপনার ন্যাশনালিটি। আমরা বাংলাদেশে জন্ম করেছি, তাই আমাদের বাংলাদেশে বাংলাদেশ। আন্ডারস্ট্যান্ড? কান্ট্রি অফ রেসিডেন্স এটা অ্যাকচুয়ালি কি? হতে আমরা পারি কাজের সূত্রপাতে বা পড়াশোনার সূত্রে দেশে অন্য দেশে গিয়েছি, সেখানে আমরা বর্তমান বসবাস করছি। যেখানে আমরা বর্তমানে আছি সেটাকে কান্ট্রি অফ প্রেসিডেন্স বলে থাকি। এখন আমরা বলে অনেকে মালয়েশিয়াতে গিয়েছে, ইউএসএতে গিয়েছে, অনেকে আবার কানাডাতেও গিয়েছে। তো যাদের কান্ট্রি অফ রেসিডেন্স হবে সেই অন্য দেশটা, ঠিক আছে? কিন্তু আমাদের ন্যাশনালিটি কিন্তু ফিক্স। আমরা যেখানে জন্মগ্রহণ করেছি সেটা আমাদের বাংলাদেশ অথবা আদার্স যেকোনো দেশ হতে পারে। এবার অনেকে বলতে পারে আমি ইন্ডিয়াতে জন্ম করেছি, বাংলাদেশে জন্ম করেছি, কান্ট্রি অফ রেসিডেন্স আমাদের ন্যাশনালিটি সেম। অর্থাৎ যে দেশে জন্ম, যে দেশে স্থায়ী বর্তমান সব সেম, সেখানে কান্ট্রি অফ রেসিডেন্স সব অন্য হবে, ঠিক আছে? এবং গুশমিন্দা ধিলেন স্যার উদাহরণ আমরা নিতে পারি। গুশমিন্দা ধিলেন স্যার ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি এখন কানাডাতে আছেন, অর্থাৎ অন্য দেশে আছেন। সেক্ষেত্রে তার ন্যাশনালিটি হবে ইন্ডিয়া, কিন্তু কান্ট্রি অফ রেসিডেন্স হবে কানাডা, ঠিক আছে? আশা করছি বিষয়টা একদম ক্লিয়ার এবং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লিয়ার করা। এখন চলে আসি ২ নম্বর পয়েন্টে, সেটা হলো ও ভেরিফাই নিয়ে। ও ভেরিফাই নিয়ে অ্যাকচুয়ালি কি আলোচনা হয়? দিলেন স্যারের কাছে অনেক প্রশ্ন আসে ডকুমেন্ট নিয়ে। ও ভেরিফাই করতে কি, কি ডকুমেন্ট প্রয়োজন, কি, কি ডকুমেন্ট লাগবে, এই বিষয়টা দিলেন স্যার ক্লিয়ার করলেন। যত আমরা কমপ্লেক্স ভাবে বিষয়টাকে নিব না, একদম ইজি ভাবে নিব। ফার্স্টে যে বিষয়টা মাথায় নিতে হবে যে আমরা সর্বপ্রথম কোম্পানির কাছ থেকে তথ্য সংগ্রহ করব। কেউ এখান থেকে একটা তথ্য পেলো, কেউ ওখান থেকে একটা তথ্য পেলো, মানে হযবরল, তার মধ্যে কনফিউজ শুরু হয়ে গেল। এটা হবে না, ওটা হবে, সেটা লাগবে না, কোনটা লাগবে। খুবই সহজ একটা বিষয় হবে। একদম ভেরি সিম্পল, একদম ইজি। আমরা কিন্তু আমাদের ভেরিফিকেশনটাকে খুব ইজিলি, কোম্পানি আমাদের প্রসেসটাও দেখিয়ে দিয়েছে। আমাদেরকে একটা পিডিএফও দেওয়া হয়েছে। তো সেখানে ৩ টা স্টেপ সম্পর্কে আমরা জানি। প্রথমত আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। সেটা আপনি যে দেশে আছেন সেটি ভালো করেই জানেন কোনটা সচরাচর ব্যবহার হয়ে থাকে। যেমন আমাদের ইন্ডিয়াতে আধার কার্ড বা প্যান কার্ড এগুলো কিন্তু ব্যবহার হয়ে থাকে। তো এগুলো আমাদের কাছে প্রস্তুত আছে। অ্যাকচুয়ালি সবার কাছে আছে। ফেস ডিটেকশন। আপনি যে বেঁচে আছেন, আপনার দিতে হবে, আপনার ফেসটাকে আপলোড করতে হবে সেটা। তারপরে ৩ নম্বর স্টেপ হলো আপনার ফেস প্লাস ডকুমেন্ট একত্রে নিয়ে কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে। একটা পিকচার ক্লিক করতে হবে। এগুলো রিয়েল টাইমে হবে। খুব অল্প সময়ের মধ্যেই হবে। কোনো কঠিন কোনো কাজ না। এটা একদম ভেরি সিম্পল। এটা ওয়েট করুন। সবসময় সাথে, সাথে এটা হয়ে যাবে। একদম ইজি ভাবে আমরা দেখিয়ে দেব। প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটা রিল্যাক্স থাকার দরকার আছে। সময়ের সাথে, সাথে সম্পূর্ণ আপডেটটা হয়ে যাবে এবং আমরা আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। ডকুমেন্ট নিয়ে কোনো কনফিউজড হওয়ার কিছু নেই। যেগুলো প্রত্যেকটা দেশে সকলের কাছে এভেইলেবল আছে। রিয়েল ভাবে মেটেরিয়ালগুলো রাখুন। এবং ৩ নম্বর পয়েন্ট হলো ওকানেক্ট নিয়ে। দিলেন স্যার খুব সুন্দর একটা কথা বলেছে যে ওকানেক্ট অন্যান্য প্রোডাক্টের বেস, আমরা বলতে পারি বেসমেন্ট। ওখানে শুধু মিটিং করার জন্য না, আমরা তো শুধু মিটিং করছি বা ফাউন্ডিং মেম্বাররা, ঠিক আছে? কিন্তু এই ওকানেক্টটি কিন্তু অন্যান্য প্রোডাক্টসের সাথে যুক্ত রয়েছে। যেমন আগামীতে আমাদের ওকাডেমি আসবে, সেটা পড়াশোনার একটা প্ল্যাটফর্ম। তার সঙ্গেও কিন্তু ওকানেক্ট ইন্টিগ্রেট থাকবে, একত্রে থাকবে।
এরপরে বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মের জন্য এই ও কানেক্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এছাড়া আমাদের ও স্টাফ আছে। যখন আমরা স্টাফ মেম্বারদেরকে নিয়ে কোনো মিটিং করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ও কানেক্টর প্রয়োজন হবে। তো একই রকমভাবে অনপেসিভের বিভিন্ন প্রোডাক্টে কিন্তু এই ও কানেক্টটা ইন্টিগ্রেট থাকবে। এই ও কানেক্টটা যুক্ত থাকবে। তাই ও কানেক্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট। স্যার বলেছিলেন যে ও কানেক্ট হলো এই অনপেসিভের ব্যাকবোন। তো এই কানেক্ট দিয়ে আমরা শুরু করেছি। এটাকে মজবুত করা হচ্ছে, আরো স্মুথ করা হচ্ছে, অনেক হার্ড করা হচ্ছে। তার রেজাল্ট কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এবং এটাই আগামীতে বিভিন্ন প্রোডাক্টের সাথে যুক্ত হবে। তা আমরা বোঝার চেষ্টা করুন আপনারা এস্সার এবং কোম্পানি প্রত্যেক একটা জিনিসকে ফার্স্ট এনেছে। তো তার পেছনে কোনো না কোনো কারণ আছে। তা প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি। এটা খুবই স্ট্রং একটা প্রোডাক্ট এবং অন্যান্য যে প্রোডাক্টের বেস সেটা আমরা বলতে পারি। ও কানেক্টের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেল। ও কানেক্ট নিয়ে যে আমরা এমনি মিটিং করছি তা কিন্তু নয়। ও কানেক্ট আরো অনেক কিছুই করতে পারে সেটা আমাদের বৈশিষ্ট্যগুলো জানতে হবে। অন্যান্য ইউনিক যেটি আমাদের ও কানেক্টে আছে। তো অসাধারণ ব্যবহার করুন, বুঝতে থাকুন। অবশ্যই আগামীতে এখানে সফলতা হবেন, বেনিফিট পাবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে উইথড্র নিয়ে কনফিউশন এর মধ্যে অনেকে আছে। আমাদের বাংলাদেশে অনেক ফাউন্ডার ডিপ্রেশনে পড়ে আছে। এখানে কি ইউপিআই থাকবে? এখানে কি ডেবিট কার্ড থাকবে? বা কি থাকতে পারে? অ্যাকচুয়ালি উইথড্র করার অপশনগুলো কি থাকবে? তো দেখুন ১ম কথা যেটা বারবার বলেছি আপনাদেরকে আপনার রিয়েল টাইমের অপেক্ষা করতে হবে। জাম্পিং এর কোনো সুযোগ নেই। সাথে সবকিছুই হবে। সঠিক সময়ে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। স্যার তো বলেছেন আমাদেরকে যে আমাদের বাংলাদেশি ফাউন্ডারদের, ইন্ডিয়ান ফাউন্ডারদের ইন্ডিয়াতে ডেবিট কার্ডটা ফার্স্টে আসবে। অবশ্যই সবকিছু আমাদেরকে কিছুদিনের ঝামেলার জন্য বন্ধ রাখা হয়েছে। স্যার বলেছেন আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো আমাদের পেন্ডিং উইথড্রোকে ক্লিয়ার করা। তারপরেই কিন্তু আমরা এই বিষয়গুলোকে আস্তে দেখতে পারবো। তাই ১ম কথা যে আপনি নিজেকে কনফিউজড করে ফেলবেন না। নিজের প্রতি বিভিন্ন রকমের প্রশ্ন তৈরি করে ফেলবেন না। তবে কিন্তু আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন। যেগুলো হচ্ছে সেগুলোকে দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, গ্রহণ করার চেষ্টা করুন। এখান থেকে ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে তথ্য নেওয়ার কোনো প্রয়োজন নেই। সমস্ত কিছু খুব সিম্পল এবং ইজিলি হবে। সকলের দিকে নজর দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। শুধু ভারতের জন্য বা বাংলাদেশের জন্য সকলের জন্য বিষয়টা ইজি করা হবে। সিম্পল সলিউশন আনবে এবং ভেরিফাই এর কথা বলেন না কেন সমস্ত দেশের জন্য আলাদা ডকুমেন্ট থাকবে। ইন্ডিয়ার জন্য একরকম, বাংলাদেশের জন্য একরকম ডকুমেন্ট। আদার যে সমস্ত দেশ রয়েছে প্রত্যেক দেশের জন্য ভেরিফাই কে অনেক ডকুমেন্ট দেওয়া হয়েছে। অনেক ডেটা এখানে আপলোড করা হয়েছে। যার জন্য ভেরিফাই বুঝতে পারবে এটা এই দেশের ডকুমেন্ট। তাই এটা খুব ইজি। জাস্ট YouTube এর মতো আমাদের আইডেন্টিফাই দিয়েই চ্যানেল মনিটাইজেশন করতে হয়। তো আদার্স এত ডিফিকাল্ট হওয়ার কিছু নেই। তো আপনারা সর্বদা সম্পূর্ণ বিষয়গুলো খুব ডিপলি নেওয়ার চেষ্টা করবেন না। একদম সাধারণ থাকবেন। সাদামাটাভাবে আপনাদেরকে আমরা একদম পার্ট টু পার্ট দেখিয়ে দেব, বুঝিয়ে দেব। প্রয়োজন হলে যারা লিডারশিপ গঠন করেছেন তারা বিষয়গুলো আপনাদেরকে একদম খুব সিম্পল ভাবে বুঝিয়ে দিবে। একদম রিল্যাক্স থাকবেন। তবে খুব শীঘ্রই আমাদের জন্য ভালো কিছু আসছে। আপনারা নার্ভাস হতে যাবেন না। অবশ্যই ধৈর্যের ফল ভালো কিছু হয় সেটাই আমাদের অনপ্রেসিভ একটা সময় প্রমাণ করে দেবে। তো আর এই বিষয় নিয়ে এক্সট্রা অযথা কথা বলে টাইম নষ্ট করে ভিডিও বড় করে কোনো লাভ নেই। আপনাদের কাছে সর্বদা একটা কথাই বলে থাকি যে আপনারা যদি অনপ্রেসিভ এর ফাউন্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন। সর্বদা অনপ্রেসিভ টেকনোলজি এই চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।